আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। প্রচণ্ড বৃষ্টির রাতে আমরা কবর খুঁড়তে নেমেছিলাম এক বেওয়ারিশ লাশের জন্য, কিন্তু কোদাল মাটিতে পড়তেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন সারাদিন প্রচণ্ড বৃষ্টি, গোরস্থানের মাটি একেবারে থিকথিকে কাদা হয়ে আছে। এশার নামাজের পর ফোন এলো, ভাই একটা লাশ আসছে হাসপাতাল থেকে, বেওয়ারিশ লাশ, কেউ নেই, একটা কবরের ব্যবস্থা করেন। বৃষ্টির মধ্যে এমন কাদা মাটিতে কবর খোঁড়া যে কত বড় কষ্টের কাজ তা শুধু যারা কবর খোঁড়ে তারাই জানে। আমি আর আমার সহকারী রফিক কোদাল নিয়ে নামলাম। খুব বিরক্ত লাগছিল, ভাবছিলাম এমন দুর্যোগের রাতে কার লাশ এলো রে ভাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার শুরু হলো কোদাল মাটিতে পড়ার পর থেকেই। সাধারণ বৃষ্টির পর এই গোরস্থানের মাটি আটালো হয়ে যায়, কোদাল চালানো যায় না, কিন্তু সেদিন সুবহানাল্লাহ, মাটি যেন তুলোর মতো নরম হয়ে আসছিল। রফিক অবাক হয়ে বলল, ওস্তাদ ব্যাপার কি? মাটি এত জোরজোরে লাগছে কেন? মনে হচ্ছে কেউ আগে থেকে কবর খুঁড়ে রেখেছে। আমি দমক দিয়ে তাকে কাজ করতে বললাম, কিন্তু আমি নিজেই তখন অবাক। সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম কবর খোঁড়া শেষ হওয়ার পর। গোরস্থানের এই কোণায় ময়লা আবর্জনার গন্ধ থাকে সব সময়, কিন্তু হঠাৎ করেই চারপাশটা একটা অদ্ভুত নরম সুবাসে ভরে গেল। কোনো আতর গন্ধ নয়, মনে হলো যেন একসাথে হাজারটা হাসনাহেনা আর গোলাপ ফুল ফুটেছে। বৃষ্টির সুদা গন্ধের সাথে সেই সুবাস মিলে এমন এক পরিবেশ তৈরি হলো, আমার মনে হলো আমি দুনিয়ার কোনো বাগানে নেই। এর কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্স এলো, মাত্র 3 জন মানুষ লাশের সাথে, হাসপাতালের একজন স্টাফ আর 2 জন অপরিচিত লোক। আমি জিজ্ঞেস করলাম, ভাই মৃত ব্যক্তি কে? ওনার কোনো আত্মীয় স্বজন নেই? হাসপাতালের স্টাফ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, না ভাই, উনি শহরের ওই বড় সিগন্যালের পাশে বসে জুতো সেলাই করতেন, মুচি ছিলেন। আজ বিকেলে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন, কেউ নেই ওনার। আমি অবাক হয়ে লাশের দিকে তাকালাম। সাধারণ সস্তা কাফনের কাপড়ে মোড়ানো একটা জীর্ণ শরীর। যখন তাকে কবরে নামানো হচ্ছিল তখন সেই মিষ্টি সুবাসটা যেন আরো তীব্র হলো। এত প্রশান্ত একটা চেহারা আমি জীবনে কোনো লাশের দেখিনি। মনে হচ্ছিল সারা জীবনের ক্লান্তি শেষে মানুষটা পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছে। তার ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির রেখা। দাফন শেষ করে আমি আর রফিক যখন ফিরে আসছি তখন দেখলাম লাশের সাথে আসা ওই 2 জন অপরিচিত লোক অজরে কাঁদছেন। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা বেশ অবস্থা সম্পন্ন। আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কি ওনার আত্মীয়? তাদের মধ্যে একজন চোখ মুছে বললেন, না ভাই, আমরা ওনাকে চিনতামও না সেভাবে, কিন্তু আজ বিকেলে উনি যখন রাস্তায় পড়ে যান আমরাই ওনাকে হাসপাতালে নেই। ডাক্তার মৃত ঘোষণার পর ওনার ছেঁড়া থলে থেকে একটা পুরনো ডায়েরি পাই, সেটা পড়েই আমরা চমকে গেছি। তিনি ডায়েরিটা বের করলেন, জানেন ভাই, এই লোকটা সারা দিন জুতো সেলাই করে যা পেতেন তার নিজের জন্য রাখতেন মাত্র কয়েকটা টাকা, বাকি সব টাকা উনি গোপনে একটা এতিমখানায় দিয়ে আসতেন। গত 10 বছর ধরে একটা পঙ্গু মেয়ের চিকিৎসার পুরো খরচ এই মুচি লোকটা দিয়ে আসছিল, অথচ মেয়েটা নিজেও জানে না টাকাটা কে দেয়। ডায়েরিতে শুধু হিসাব লেখা, আজ এতিমখানার জন্য 200 টাকা, আজ ফাতেমার ওষুধের জন্য 150 টাকা। লোকটার কথা শুনে আমার পুরো শরীর অবশ হয়ে এলো, চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। আমি ফিরে তাকালাম সেই নতুন কবরটার দিকে, বুঝতে পারলাম কেন রাতের অন্ধকারে এই কবরের মাটি তুলোর মতো নরম হয়ে গিয়েছিল, কেন চারপাশটা জান্নাতি সুবাসে ভরে উঠেছিল। দুনিয়ার চোখে তিনি ছিলেন রাস্তার ধারের এক সাধারণ মুচি, কেউ তাকে দাম দিত না, কিন্তু আল্লাহর চোখে তিনি ছিলেন কতটা সম্মানিত তা বিদায় বেলায় প্রকৃতি নিজেই সাক্ষী দিয়ে গেল। গোপন আমল আল্লাহ কতটা পছন্দ করেন
সেই দিন এই ঘটনা না দেখলে হয়তো কোনোদিনও বুঝতাম না। দুনিয়ার চোখে তিনি ছিলেন এক সাধারণ মুচি, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন সম্মানিত বান্দা। গোপনে করা ভালো কাজ কখনোই হারিয়ে যায় না, আল্লাহ নিজেই তার সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি গোপনে দান করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।